মেয়েদের কত রকমের স্বপ্ন থাকে। কারো স্বপ্ন থাকে দামি গাড়ি, কারো স্বপ্ন থাকে দামি বাড়ি, বা কারো স্বপ্ন থাকে সোনা গয়নার। আর আমার স্বপ্ন হচ্ছে সংসারটাকে সুন্দর করে সাজানো। আর তার মধ্যে আমার সবচেয়ে শখের একটা জিনিস কিনতে আজকে চলে আসলাম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগ দেখার জন্য। সকলের কাছে ভালোবাসা, আশা করছি সবাই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। তো চলে আসলাম ওয়ালটন তো আমার খুব পছন্দের একটা প্রোডাক্ট। আমি ওয়ালটন ফ্রিজ মনে হয় এক যুগ পার করে দিয়েছি এক ফ্রিজে। এখন যেহেতু নতুন আরেকটা ফ্রিজ লাগবে, আমার ফ্রিজটা পুরনো হয়ে গেছে, তো ওই ফ্রিজটা আমি রিপ্লেক্স করে ওয়ালটন থেকে আরেকটা ফ্রিজ নেওয়ার চিন্তা ভাবনা করছি। আর এই ফ্রিজটার দাম হচ্ছে 1,18,000 টাকা হচ্ছে যদি কিস্তিতে নেই, আর যদি আমি নগদ টাকা দিয়ে নিই তাহলে 1,06,000। তো আরও একটা ফ্রিজ আমি দেখে নিলাম, এই ফ্রিজটার দাম কিন্তু 93 নাকি 95,000 টাকা। তার মধ্যে শুনলাম যে শুধু ডিপ ফ্রিজের জন্য নাকি আলাদা একটা ফ্রিজ এসেছে। এই যে দেখেন, এই ফ্রিজটার জায়গা যেরকম কম লাগবে, দেখতেও কিন্তু অনেকটা স্টাইলিশ, তাই না? খুবই সুন্দর লেগেছে, আমার খুব পছন্দ হয়েছে। যাই হোক, যদি কখনও আমার তৌফিক হয় আমি এই ফ্রিজটা ডেফিনেটলি কিনবো, কারণ আমার যে বাসায় যে ডিপ ফ্রিজটা ওইটা প্রচুর জায়গা নষ্ট করে। আর এই ডিপ ফ্রিজে আমি অল্প জায়গার মধ্যে যেই কোনো জায়গায় এই ডিপ ফ্রিজটা রাখতে পারবো। তার সাথে চলুন আপনাদেরকে এটার দামটাও দেখিয়ে দিচ্ছি। আসলে আমার স্বপ্ন কীরকম জানেন, মানে ভালো একটা কিনবো তো ভালো একটা প্রোডাক্ট কিনবো। আমাদের মেয়েদের মধ্যে ম্যাক্সিমাম আপুদেরই মানে স্বর্ণের উপর অনেক নেশা, সবাই স্বর্ণ পরতে পছন্দ করেন, সবাই চেষ্টা করেন একটু একটু স্বর্ণ কিনতে, কিন্তু আমার না একদমই পছন্দ না। পছন্দগুলো কীরকম জানেন? আমার পছন্দগুলো হচ্ছে আমি সুন্দর একটা ঘর বানাবো, সেই ঘরে আমি যখন থাকবো তখন আমার একটা শান্তি অনুভব হবে। প্রত্যেকটা জিনিস যেই ঘরে আমার ম্যাক্সিমাম সময় কাটে সেই ঘরটা হবে সুন্দর, সাজানো, গোছানো, পরিপূর্ণ, মানে সব কিছুই থাকবে, সকল সুযোগ সুবিধা আমার সেই ঘরে থাকবে। আর আল্লাহ পাকের কাছে আমি এত শুকরিয়া আদায় করছি যে আমার স্বপ্নগুলো আল্লাহ তাআলা একটু একটু করে পূরণ করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে এই স্বপ্ন পূরণ করার তৌফিক দান করুন। আবার অনেকেই আছেন, অনেকে সুখ দেখলে সহ্য হয় না, অনেকে হিংসা করেন, তাদের জন্য বলছি মানুষকে নিয়ে হিংসা না করে অবশ্যই আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকেও দেবে। আল্লাহ সবাইকে সব কিছু করার তৌফিক দিক, আমিন। মানুষটা কীরকম জানেন? আমি মানুষটা হচ্ছে অন্যের সুখ দেখলে আমার অনেক ভালো লাগে, তার জন্য মন ভরে দোয়া করি যাতে আল্লাহ তার সকল ইচ্ছা পূরণ করুক। আর আমার জন্য যেন এক একজন কেমন হয়ে দাঁড়ায়। এই যে দেখেন কি সুন্দর টক পাতা নিয়ে এসেছি অনেক দিন পর। এগুলো না আমরা পাট পাতা বলি, আর এই পাট পাতাগুলো না টক হয়। আর এই টক পাতাগুলো না এত মজা, মানে ভর্তা বানালে। আপনারা কারা কারা এই টক পাতা পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমার আম্মু দেখে খুশি হয়েছে, আম্মু বলতেছে যে ভালো করছো, অনেক দিন খাইনি। তো এই টক পাতাটার ভিতরে আমি একটু পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে এটা সিদ্ধ বসিয়ে দিছি। তারপরে যেহেতু ঘরে কাঁচামরিচ নাই, আপনি কাঁচামরিচ বা শুকনো মরিচ যেই কোনো একটা দিয়ে আপনি এই টক পাতা ভর্তাটা বানাতে পারবেন। আর এই টক পাতার ভর্তাটা সত্যি অনেক মজা হয়। যারা টক প্রেমী আছেন তারা তো এই টক পাতার ভর্তা একবার খেলে আপনি বারবার বাজার থেকে কিনে আনবেন। যখনই বাজারে যাবেন দেখবেন যে এইরকম সুন্দর টক পাতা নিয়ে বসে আছে মামারা, তখনই কিন্তু টক পাতাটা কিনে ফেলবেন। এবং টক প্রেমীরা এটা খেয়ে দেখবেন, যারা খাননি কখনো, আর যারা খেয়েছেন তারা তো জানেনই। এই টক পাতাটা আমার কাছে মনে হচ্ছিল যে যে কোনো গুঁড়া মাছের সাথেও যদি আমি রান্না করি তাহলে এটার স্বাদ অতুলনীয়, কারণ এত টক ছিল। আর টক প্রেমীরা তো মনে চেটে পেটে পুরো ভাত খেয়ে ফেলবে। যাই হোক আপুরা, আপনারা সবাই আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন, আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন। আমি প্রত্যেকটা আপুকে বলবো আপনাদের সকলের প্রতি আমার অনেক ভালোবাসা গো। তোমরা যদি আমাকে এতটুকু ভালোবাসা না দিতে তাহলে একটু একটু করে আমি আজ এই জায়গায় পৌঁছাতে পারতাম না। দেখো, সফলতা তখনই তোমাকে দেখা দিবে যখন তুমি পরিশ্রমকে আপন করে নিবে। কারণ পরিশ্রম না করেই যদি অল্পতেই হতাশা হয়ে যাও, যে কোনো কাজ তুমি মাঝখান থেকে ছেড়ে দাও,
তাহলে সফলতা কখনই তোমার আসবে না। তাই আমি অনেক পরিশ্রম করতে পারি, আমি প্রচুর কাজ করি। আমি এই কাজটা যেহেতু আমি আপন করে নিয়েছি, এই কাজটাকে ভালোবেসেছি, তাই এই কাজটাকে আমি খুব মন দিয়ে করি এবং কন্টিনিউ এবং রুলস রেগুলেশন এবং তাদের সময়গুলো মেনটেন করে চলার চেষ্টা করি। নতুন নতুন বন্ধুদের সাথে পরিচিত হই। ছোট বড় সকল আপুদের ভিডিওতে কমেন্ট করে অনেক অনেক বন্ধু পেয়েছি। তো যাই হোক, সবার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্ত, এই হয়ে গেল আমার টক পাতার ভর্তা। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।